হ্যালো সিসিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? প্রশ্ন আশা করি ভালো। তো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিম পড়বো, যেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। বাট তার আগে দেখো একটু বলি, থিম হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে কোশ্চেন হচ্ছে 11 দাগে আসে এবং থিমের মার্কস হচ্ছে 8। আর থিম লিখতে হবে তোমাকে অনলি 50 ওয়ার্ডসের মধ্যে, মাত্র 50 ওয়ার্ড, মাত্র 50 ওয়ার্ড। তুমি 50 ওয়ার্ড ক্রস করতে পারবে না, এটা একটু মাথায় রাখবা। আর দেখো থিম আসে দুইটা জায়গা থেকে, আইদার টেক্সট বুকের ভিতরের কোনো কবিতা থেকে অথবা টেক্সটের বাইরে, মানে আউট অফ দ্য টেক্সট বুক। জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কবিতার থিম আমরা পড়বো, জাস্ট যার মধ্যে থেকে 100% কাউন্ট করবে। আর দিস ইজ দ্য বুক পাওয়েলস প্র্যাকটিক্যাল ফার্স্ট পেপার। এখানে 8টা কবিতার থিমই আছে এবং বেস্ট ওয়েতে অ্যান্সার করা। আর শুধু থিম না, ফ্লো চার্ট, সামারি, প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট। ফ্লো চার্ট 9টা ফ্লো চার্টের অ্যান্সার করা আছে, 8টা সামারি আছে এবং এর মধ্যে থেকে 100% তোমার পরীক্ষাতে কাউন্ট করবে। আর শুধু এইগুলো না, প্রত্যেকটা টপিকের আর কি। তো দেখো আমি ওয়ান বাই ওয়ান 8টা থিমই তোমাদের পড়ানোর চেষ্টা করবো, বাট থিম ছাড়াও আর অন্যান্য যে টপিকগুলো আছে, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কালেক্ট করে বইটার মধ্যে দেয় এবং বেস্ট ওয়েতে অ্যান্সার করা সহ। সো তুমি যদি ইংলিশে উইক হও, জাস্ট বইটার একটা কপি জাস্ট একটু ফলো করো। আর বইটা রিভিশন দিতে হাইস্ট 3 দিন লাগবে। 3 দিনের মধ্যে ইজিলি তোমার ইংলিশের ভয়টা কেটে যাবে এবং ডেফিনেটলি তুমি ইংলিশে ভালো করবে এবং সাথে কনফিডেন্সও পাবে এবং প্রিপারেশনটাও ভালো হবে। বিকজ বইটা অনেক সাজেশন আকারে জাস্ট কাজের জিনিসগুলো ইনক্লুড করা, মানে এত যে ইংলিশের চাপ, মনে হয় না যে ভাই এত গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, সামারি, প্যাসেজ কিভাবে পড়বো। এই এত বলতে এই বইটাতে কিছু নাই, জাস্ট অনেক কম, 7টা 8টা 9টা জিনিস। ফার্স্ট প্যাসেজ হিসেবে আছে 9টা জিনিস, মাত্র ফ্লো চার্ট 7টা, সামারি 5টা, এভাবে জাস্ট অনেক কম জিনিস, বাট বেস্ট ওয়েতে অ্যান্সার করে এবং 100% এখান থেকে কম করবে। সো তোমার কাছে যদি বইটা কপিটা না থাকে, জাস্ট এখনই কল এট দিস নাম্বার, একটা কপি ডেফিনেটলি তোমার পড়ার টেবিলে পৌঁছে যাবে। সো জাস্ট কল আস। আর তাহলে চলো আমরা আজকের থিমটাতে চলে যাই। তো দেখো এটা হচ্ছে যে ইউনিট 10 লেসন 2 একটা কবিতা। কবিতার প্রথম লাইন হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। হোল্ড ফাস্ট টু ড্রিমস, আর কবিতার প্রথম লাইনই থাকবে হোল্ড ফাস্ট টু ড্রিমস। তুমি এটা দেখে চিনতে পারবা। কবিতাটা শুরু করার আগে কবিতার থিমটা আমি একটু তোমাদের বলে নেই পার্সোনালি। এই কবিতাটা এইচএসসি 2020 সালের জন্য যদি তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা কবিতা বেছে বের করো, এই কবিতাটা তার মধ্যে ওয়ান। বুঝতে পারছো? এটা তার মধ্যে ওয়ান অফ দেম, 3টার একটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র 3টা কবিতা যদি বেছে বের করো, এটা সেই 3টার মধ্যে একটা। সো অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হোল্ড ফাস্ট টু ড্রিমস কবিতাটা। তাহলে চলো আমরা থিমটা শুরু করি। বাট তার আগে আমি একটু কবিতাটার মধ্যে কি বলছে স্যাররা, কবিতা তো দেয়াই থাকবে, এই কারণে আমি কবিতা লাইন দিয়ে পড়ালাম না। বাট আমি ভাবার তোটা বলি। দেখো এই কবিতাটা হচ্ছে কবি স্বপ্নকে আঁকড়ে ধরার পরামর্শ দিয়েছে, যে একটা মানুষের উচিত তার স্বপ্নটাকে কি আঁকড়ে ধরা। কারণ আমরা যদি আমাদের স্বপ্নগুলোকে হারিয়ে ফেলি, তখন আমাদের জীবনটা অনেক শোচনীয় হয়ে যায় একটা ডানা ভাঙা পাখির মতো। স্বপ্ন ছাড়া একটা জীবন ডানা ভাঙা পাখির মতো। আর ওই কবিতার মধ্যে আছে যে যদি জীবন থেকে স্বপ্নটাই হারিয়ে যায়, যদি একটা মানুষের জীবন থেকে স্বপ্নটা হারিয়ে যায়, তখন তার জীবনটা হয়ে যায় গন্তব্যহীন। কি হয়ে যায়? গন্তব্যহীন। আর তুষারাবৃত অনুর্বর জমির মতো। আরো কি হয়ে যায়? তুষারে ঢাকা একটা অনুর্বর জমি, যেখান থেকে কি কোনো ফসল হয় না। তো যে মানুষের জীবনে স্বপ্ন নাই, গন্তব্য নাই, সেই মানুষটাও ওরকম তুষারাবৃত জমির মতন, অনুর্বর জমির মতো, যার থেকে কোনো কিছু কি তুষারাবৃত জমি থেকে যেরকম কোনো ফসল আশা করা যায় না, তেমনি যে মানুষের জীবনে স্বপ্ন নাই, গন্তব্য নাই, সেই মানুষের কাছ থেকেও দেশ বা মানুষ বা জাতি ভালো কিছু আশা করতে পারে না এবং পায়ও না। তো এই হচ্ছে কবিতাটার ভাবার্থটা। তো চলো আমরা থিমটা শুরু করি। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল থিম, ইজ দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব, অফ গ্রাবিং ড্রিমস। গ্রাব মানে আঁকড়ে ধরা, ড্রিমস মানে স্বপ্ন। তো এই কবিতাটার মূল থিম হচ্ছে স্বপ্নকে আঁকড়ে ধরার গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ গ্রাবিং ড্রিমস। অ্যান্ড এবং হাউ আনপ্লিজেন্ট, কতটা অআনন্দদায়ক বা নিরস এ লাইফ বিকামস, একটা জীবন হয়ে যায়, উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ড্রিমস মানে স্বপ্ন। তো কবিতাটি হচ্ছে বা কবিতার মূল থিম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গ্রাবিং ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরার গুরুত্ব, এবং হাউ আনপ্লিজেন্ট লাইফ বিকামস, এবং একটা জীবন কতটা অআনন্দদায়ক, কতটা শোচনীয়, কতটা নিরস হয়ে যায়, উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া বা স্বপ্ন ব্যতীত। দ্য পোয়েট সাজেস্টস দ্যাট, কবি পরামর্শ দিয়েছেন, পিপুল শুড হোল্ড, পিপুল শুড জনগণের বা মানুষের উচিত, হোল্ড দেয়ার ড্রিমস, তাদের স্বপ্নকে ধরে রাখে, স্ট্রংলি দৃঢ়ভাবে বা শক্তভাবে, স্ট্রং মানে দৃঢ়ভাবে বা শক্তভাবে। এ লাইফ উইদাউট এ ড্রিম, একটা জীবন উইদাউট এ ড্রিম, স্বপ্ন ছাড়া, ইজ এ লাইফ উইদাউট এনি ডেস্টিনেশন,
তো যে জীবনে কি নাই, এ লাইফ উইদাউট এ ড্রিম, একটা স্বপ্নহীন জীবন ইজ এ লাইফ হচ্ছে এমন জীবন উইদাউট এনি ডেস্টিনেশন, গন্তব্য ছাড়া বা গন্তব্যহীন। তো স্বপ্নহীন একটা জীবন হচ্ছে গন্তব্যহীন। এবং লাইফ উইল বিকাম এ স্টেরাইল ফিল্ড, এবং লাইফ উইল বিকাম জীবনটা হয়ে যাবে, বিকাম মানে হয়ে যায় বা হওয়া, হয়ে যায় এ স্টেরিল ফিল্ড, স্টেরিল মানে অনুর্বর, ফিল্ড মানে জমি, একটা অনির্বর জমির মতো, কভার্ড উইথ স্নো, যেটা ঢেকে থাকে কিসে, স্নো মানে তুষার, তুষারে, হুইচ ক্যান নট গ্রো এনি ক্রপ, যা কোনো শস্য বা ফসল উৎপাদন করতে পারে না। তো যে জীবন স্বপ্নহীন সে জীবন হচ্ছে গন্তব্যহীন, আর গন্তব্যহীন মানে সেই জীবনটা একটা অনুর্বর জমির মতো, স্টেরিল ফিল্ড, আর যেটা কভার্ড উইথ স্নো, ঢাকা থাকে তুষারে, হুইচ ক্যান নট গ্রো এনি ক্রপ, যা কোনো কি ফসল আমাদেরকে দিতে পারে না। তো এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা কবিতা ছিল, হোল্ড ফাস্ট টু ড্রিমস। তাহলে আমরা নেক্সট একটা কবিতা পড়ি। আর দেখো এই যে অ্যান্সারটা একদম বেস্ট ইন অল বাংলাদেশ। আর তোমরা এরকম 8টা থিম আছে পালস প্র্যাকটিক্যাল বইয়ের ফার্স্ট পেপারে। আর শুধু থিম না, আসলে অন্যান্য টপিকও আছে, জাস্ট ফ্লো চার্ট, সামারি, এরকম বেস্ট ওয়েতে অ্যান্সার করা, 7টা এর মধ্যে থেকে 100% কমন পড়বে তোমার। আর সাজেশন তো আছেই ফার্স্ট পেপারের বইয়ের মধ্যে এইচএসসি টেস্টের জন্য একসাথেই। সো গাইস, জাস্ট যারা এখনো নেও নাই কল, আর যারা নিচ্ছ তারা ডেফিনেটলি ভালো করবা। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।